আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যেসব কারণে জামাত ক্ষমতায় আসতে পারে। মূলত আমি প্রধান ৩টি পয়েন্ট নিয়ে কথা বলব যেসব কারণে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং ৩ নাম্বার যে কারণটি বলবো এটি শুনলেই আপনি বুঝতে পারবেন যে জামাত যে ক্ষমতা আসতে যাচ্ছে এটা অনেকটাই চূড়ান্ত এবং আরো একটি কারণ আছে যে কারণে জামাত ক্ষমতা মিস করতে পারে। সেটি নিয়ে আমি সর্বশেষ আলোচনা করব। এই পয়েন্টগুলোর মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে জামাতের বিশাল জনসমর্থন। বিভিন্ন কারণেই জামাত বর্তমানে একটি বিশাল ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে। অন্যদিকে বিএনপি ২৪-এর পর থেকে বিভিন্ন কারণে তারা অনেকগুলো ভোট হারিয়েছে। বিএনপি বেশ পিছিয়ে গেছে। এগুলোর প্রতিফলন আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে এপি নির্বাচনেই দেখেছি। এই নির্বাচনের মতোই জাতীয় নির্বাচনও বিশাল একটি ভরাডুবি হতে পারে। এছাড়াও বিএনপিতে ৭৯ জনেরও বেশি বিদ্রোহী প্রার্থী আছে যারা কিনা বিএনপির ভোট কাটবে এবং বিএনপির নমিনেশন প্রাপ্ত প্রার্থীকে পিছিয়ে দিবে। এর ফলেও এই আসনগুলো জামাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা তো গেল জনসমর্থন এবং ভোটের হিসাব। আসেন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি। এখানে বিএনপির প্রথম ভুলটি হচ্ছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রথমের দিকে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। এখান থেকে তারা একটা বিশাল একটা ভোট ব্যাংক হারিয়ে ফেলেছে। দ্বিতীয়ত তারা জামাতের বিরোধিতা করতে যেয়ে এমন কিছু করে ফেলেছে যার ফলে তারা ধর্মীয় অবমাননা সহ আওয়ামী লীগের মতো প্রতিচ্ছবি দেখিয়েছে জাতিকে। এ কারণে এখন জনগণ আওয়ামী লীগ বিএনপির বাহিরে কিছু ভাবতে চাচ্ছে। এখানে বিএনপির আরেকটি প্রধান ভুলের মধ্যে হচ্ছে বিএনপি কিছু অযৌক্তিক ইস্তিহার দিয়েছে যেগুলো শুনলেই বোঝা যায় যেটা আসলে সম্ভব না। এর মধ্যে প্রধান ইস্তিহারটি হচ্ছে ৪ কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া। আরেকটি ইস্তিহার হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা, যেটিও কিনা প্রায় অসম্ভব একটি কাজ। আরেকটি ইস্তিহার হচ্ছে ৫০ কোটি গাছ লাগানো, এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভবই কাজ। তো এইসব ইস্তিহার থেকেই বোঝা যায় বিএনপি শুধু ক্ষমতায় আসার জন্য ইস্তিহারই দিয়েছে। এগুলোর আদৌ বাস্তবায়ন দেখতে পারবে কিনা জনগণ এগুলো নিয়ে আশাবাদী না। অপরদিকে জামাতে ইসলাম ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার কথা বলছে। জাতি অনেকদিন ধরে নিরপেক্ষ বিচার, দেশে সঠিক আইন প্রয়োগ এবং নিয়ম শৃঙ্খলার অভাব, অতিরিক্ত দুর্নীতি বেড়ে যাওয়া এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন সবাই বুঝতে পারে যে আমাদের মূল সমস্যা দুর্নীতি। এগুলো যে কমাতে পারবে সেই মূলত বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। চলুন এবার ৩ নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করা হোক। এখানে মূলত আমরা জামাতে ইসলামের পক্ষে বৃহৎ দুটি শক্তি নিয়ে আলোচনা করব। এর একটি হচ্ছে এনসিপি জামাতে ইসলামের সাথে যোগ দিয়েছে। আমরা জানি ব্যাপারটা দৃষ্টিকটু হলেও সত্য, ডক্টর ইউনূস অনেকটাই এনসিপি নেতাদের দ্বারা প্রভাবিত। আর এই এনসিপি দলটি বর্তমানে জামাতে ইসলামের সাথে আছে। সো এনসিপির বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটি ডক্টর ইউনূস হতে দিবে বলে আমার মনে হয় না। আরেকটি বৃহৎ ব্যাপার হচ্ছে জামাতে ইসলামকে চীন এবং আমেরিকা সহ বৃহৎ ৫টি পরাশক্তির দেশ জামাতে ইসলামকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে। এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, আশা করি দেখে নেবেন। সো আমরা ৩ নম্বর পয়েন্ট থেকে এটা বুঝতে পারি যে যেহেতু এনসিপি ডক্টর ইউনূস এবং অন্যান্য পরাশক্তি দেশগুলোর সমর্থন জামাতে ইসলামের উপর আছে, আমরা ধরেই নিতে পারি যে জামাতে ইসলাম ক্ষমতায় আসতে যাচ্ছে। এবার আসেন যে কারণে জামাতে ইসলামের ক্ষমতা মিস হয়ে যেতে পারে। এর প্রধান কারণটি হচ্ছে বিএনপির উপরে ভারতের হাত আছে। আর বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরে ভারত নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে। তারা আওয়ামী লীগকে হারিয়ে আওয়ামী লীগের প্রতিচ্ছবি বিএনপির উপর খুঁজে পাচ্ছে। এই কারণেই বিএনপিকে জিতানোর বিভিন্নভাবে চেষ্টা করে যাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন ফেক শোডাউনগুলো বিএনপির শো অফ মিডিয়া কাভার করছে। আর্মিরা, প্রশাসনের লোকরা বিএনপির প্রধান নেতা তারেক জিয়াকে এমনভাবে সিকিউরিটি দিচ্ছে যেন জনগণের মনে একটি ভয় চলে আসে। তারা মূলত একটি ফাঁপা ভাইব তুলতে চাচ্ছে যেন জনগণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিএনপির বিশেষ কোনো ষড়যন্ত্র থাকতে পারে ১২ তারিখের ভোট নিয়ে, প্রশাসনকে এবং মিডিয়াকে সাথে নিয়ে। তবে আমি ডক্টর ইউনূস সরকারের ওপর একটু আশা করতেই পারি শক্ত হাতে সকল রকমের ষড়যন্ত্র রুখে দিবে। আর তারা যদি কোনোভাবে কোনো অবৈধ পন্থায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আমার মনে হয় না এনসিপি বা জামাতে ইসলাম তাদেরকে ক্ষমতায় আসতে দিবে। কারণ ডক্টর ইউনূস নির্বাচনের পরে আরও ৬ মাস বা তার বেশি সময় ক্ষমতায় থাকবে। এর মধ্যেই হাত বদল হচ্ছে না। এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটেও যেতে পারে। সো খুব স্বাভাবিকভাবে আমরা ভেবেই নিতে পারি যেহেতু জামাতে ইসলামের উপর জনসমর্থন আছে এবং একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আশ্বাস সরকার দিচ্ছে, আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।